আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা যাকে দেখতেছেন আপনারা সবাই চেনেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু পুঁজিবাজার সংক্রান্ত চ্যানেলের মধ্যে ওনার বক্তব্যটা কেন আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি, এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমি সেই ব্যাখ্যাটাই দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। উনি কিন্তু খুব স্ট্রেট কথা বলছে যে আমরা চাচ্ছি যে ৭-৮ মাসের মধ্যে আমরা সেনানিবাসে ফেরত যাব দেশ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে। যদি আপনারা এভাবে ঝামেলা করেন তাহলে আপনাদেরকে আমি সতর্ক করতেছি। উনি কিন্তু মানে খুব ঠান্ডা মাথায় উনি বুঝিয়ে দিয়েছে যে উনি কী করতে চাচ্ছে। যদি আপনারা ঝামেলা করেন তাহলে আমি মানে সতর্ক করতেছি, পরে বলবেন যে আমি সতর্ক করি নাই। তার মানে উনি সিরিয়াসলি কিছু ইঙ্গিত করতেছে। এখন পুঁজিবাজারের সাথে ওনার বক্তব্য কী সম্পর্ক হতে পারে? সম্পর্কটা এমন হতে পারে, আমরা আপাতত জানি যে ডিসেম্বরে আমাদের নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। যেহেতু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা আছে সরকারের, তারা বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এখন সেনাপ্রধানের এই বক্তব্যটা কোন দিকে নিয়ে যায় সেটা দেখার বিষয়। ইউক্রেন যখন যুদ্ধ হয় ওটা একটা রাজনৈতিক বিষয়। আমি এখন যে আলোচনাটা করতেছি এটাও একটা রাজনৈতিক বিষয়। ইউক্রেনে আর রাশিয়া যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধকে কেন্দ্র করে 2021 সালে আমাদের দেশে শেয়ার মার্কেটে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। পুরা 2 বছর টানা ফ্লোর প্রাইজে পড়েছিল বাংলাদেশের পুঁজিবাজার। অথচ তখনও ইউক্রেনের শেয়ার বাজার কিন্তু বাড়তেছিল, ইন্ডেক্স তাদের বাড়তেছিল। কিন্তু এটা এমন একটা দেশ, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, এই দেশে শেয়ার মার্কেট পড়তেছে। আরও একটা উদাহরণ আপনাদেরকে দিই, শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করছে তারা। শ্রীলঙ্কার পুঁজিবাজার দেউলিয়া ঘোষণা করার পরেও বাড়তেছে। শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা, এটা কিন্তু রাজনৈতিক বিষয়। একটা দেশ নিয়ে যখন কথা হয়, মানে দেউলিয়া বা ও দেশের ইন্ডেক্স অথবা ও দেশের রিজার্ভ, ও দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার, ব্যাংকগুলোর সুদের হার, জীবনযাত্রার মান, জিডিপি, সব কিছুই কিন্তু রাজনৈতিক বিষয়। কিন্তু অর্থনীতি আর রাজনীতি কিন্তু একই গোত্রে। ধর্ম, অর্থনীতি, রাজনীতি এগুলো একই সূত্রে গাঁথা। আপনি পুঁজিবাজারকে এর থেকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা অর্থনীতির একটা খাত, কিন্তু এর সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। তো শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করছে তাদের দেশ। শ্রীলঙ্কার ইন্ডেক্সও তখন বাড়তেছে। কিন্তু শ্রীলঙ্কা কেন দেউলিয়া ঘোষণা করলো? এই কারণে বাংলাদেশের ইন্ডেক্স পড়তেছিল। তো এই হচ্ছে আমাদের দেশ। এই কারণে আমি, আপনারা মানে স্ক্রিনে আপনার স্টকের দাম বাড়তেছে কমতেছে দেখতেছেন, এর বাহিরে মানে স্ক্রিনের বাহিরে আপনার পোর্টফোলিও এবং আপনার যে হাউস, ব্রোকারেজ হাউস, এর বাহিরে এসে রাস্তায় কি হচ্ছে, রাজনীতির মাঠে কি হচ্ছে, এগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন। কোনো কারণে মানে না হোক, কখনো চাই না, কোনো কারণে যদি এমন হয় যে আগামী সপ্তাহে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কিছু আসলো, মার্কেট দেখবেন মানে কীভাবে যে ক্র্যাশ করতেছে। যদি এমন কোনো সিদ্ধান্ত আসে, মানে এখন তো একটা রাজনৈতিক যে ভোট হবে, আগামী দিনে ভোট হবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে মার্কেট ভালো করছে। যদি এর ব্যাকগ্রাউন্ডে কিছু হয়ে যদি সেনাপ্রধান বা সেনাবাহিনী যদি কিছু করলো, তখন কিন্তু মার্কেট কিন্তু ইমপ্যাক্ট পড়বে। এটা আপনারা বুঝেন, যারা আমার ভিডিও শুনতেছেন আপনারাও খুব ভালো করে বুঝেন। আপনারা অনেক বছর ধরে এই মার্কেটে আছেন, আপনারা খুব ভালো করেই বুঝেন। যদি সেনাবাহিনী আজকে যে বক্তব্যটা দিল, যদিও সত্যিকার অর্থেই উনি যেভাবে সতর্ক করছে, এইভাবে যদি উনি কন্টিনিউ যদি বলতে থাকা, যেভাবে চিন্তায় রাহাজানে এই যে আবরার হত্যা মামলার আসামি কন্ডেম সেল থেকে পালিয়ে যাওয়া, তারপরে যেভাবে রাজনৈতিক দলগুলো যেভাবে চাঁদাবাজি শুরু করছে অফেন মাইকে ঘোষণা দিয়ে দিয়ে, এইভাবে যদি চলতে থাকে, খিলগাঁওয়ে সেনাবাহিনী দাঁড়ায় বলতেছে ও এলাকা নিরাপদ না, তাহলে
সেনাবাহিনী তো দেশের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। তারা তো অবশ্যই আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেই জন্য তারা কাজ করবে। তারা যখন সিরিয়াসভাবে যাবে এটার একটা ইমপ্যাক্ট কিন্তু মার্কেটে পড়বে, আপনাদেরকে এটা বুঝতে হবে। সুতরাং আপনারা রাজনীতির বিষয়গুলোও এই মার্কেটের সাথে রিলেটেড করে দেখবেন, মানে শুধু ইন্ডিভিজুয়াল পুঁজিবাজার নিয়ে নয়, শুধু বাংলাদেশ ব্যাংক নিয়ে নয়, শুধু রিজার্ভ নিয়ে নয়, অথবা সুদের হার নিয়ে নয়, এর বাহিরে রাজনীতির মাঠে কি হচ্ছে আপনারা একটা প্রমাণ আমাদের সামনে কিছুদিন আগেই আছে। 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এর পরের পরিস্থিতি কী হয়েছে পুঁজিবাজারে তা তো দেখলেন, পরিষ্কারভাবে দেখলেন। আবার 7ই জানুয়ারি যখন শেখ হাসিনা ভোট করে ফেলছিল তারপর কিন্তু ফ্লোর প্রাইস তুলে দিয়েছিল, কিন্তু আপনাদের মনে আছে, আমরা তো ভুলে যাই। তখন কিন্তু যখনই ভোটটা হয়ে গেল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেল, তারপর কিন্তু ফ্লোর প্রাইস তুলে দিয়েছে। ওটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ওই যে ফ্লোর প্রাইস দিয়েছিল সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আবার ভোট করে যখন সব কিছু সেটেল হয়ে গেছে তখন আবার ফ্লোর তুলে দিয়েছিল, সেটাও কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিন্তু তারপরে মার্কেট কীভাবে, শিবলি কমিশনের সময় আমি বলতেছি, মার্কেট কীভাবে নিচের দিকে পড়ছে, প্রায় 1500 পয়েন্ট একটানা পড়ছে। আবার 5 তারিখের পর আবার 1200 পয়েন্টের মতো রাশেদ মাকসুদ এই কমিশন বর্তমান কমিশনের আন্ডারে পড়ছে। তো পুঁজিবাজার রাজনীতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত, রাজনীতিকেও দেখবেন আবার পুঁজিবাজারকেও দেখবেন। এমনও হতে পারে আপনি মার্কেটে সারাক্ষণ থাকতে হবে, এই চিন্তাটা আপনার ব্রেন থেকে বাদ দেবেন। সারা বছর আমাকে প্রফিট করতে হবে, রবিবার মার্কেট ওপেন হলেই আমাকে শেয়ার কিনতে হবে, মঙ্গলবার বা বুধবারে আমাকে লাভ করতেই হবে। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনাকে 1 বছর 1.5 বছর মার্কেট থেকে আউট হয়ে যেতে হতে পারে। ইন্ডেক্স যখন এমন এক জায়গায় চলে যাবে, দেখা গেছে যে আপনি আর মানে শেয়ার কেনার মতো অবস্থা নেই, আপনার ফান্ডামেন্টালি শেয়ারটার ওই জায়গায় ওন করে না, মানে ওটা সে ওখানে থাকার কথা না। আপনি যদি ওখানে গিয়ে শেয়ার কিনতে পারেন। 10 সালে এবি ব্যাংক মনে হয় 1600 না 1700 টাকা ছিল, কিনে নাই লোকজনে, কিনছে তো। কিন্তু আসলে কি 100 টাকা শেয়ার 1600 টাকা হওয়ার কথা ছিল? তখনও তো ব্যবসা করার জন্য কিনছে, কিন্তু সেটা কি হয়েছিল দিন শেষে? আমি যত লোকের সাথে কথা বলতেছি এ পর্যন্ত বলেছি, যত লোকের সাথে কথা বলেছি, যতজনে ফোন দিয়েছে বা আমি ফোন দিয়েছি, বেশিরভাগই কিন্তু 10 সালের দিকে মার্কেটে আসছে। অথচ ওই সময় কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। 10 সালে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে 10 সালে মার্কেট ওনারা ইন করছে। আমাদের একটা সমস্যা হচ্ছে যখন মার্কেট ওভার ভ্যালুড থাকে, যখন অনেক প্রাইস আপ থাকে তখন মার্কেটে আসে। যেমন আমি আজকের ঘটনাতে বললাম, ব্যাংকের শেয়ার কেনার জন্য এতদিন বলছিলাম, কেউ ইয়েই করে নাই। এখন একটু সামান্য একটু দাম বাড়ছে, দাম তো বাড়াই নাই ব্যাংকের, কিছু 3% 4% হয়তো 2-1টা সার্কিট করছে। এখন ফোন দেওয়া আরম্ভ করতেছে যে ভাই ব্যাংকের শেয়ার কিনবো কিনা। অথচ এখন কেনা উচিত, অন্য কোন সেক্টরের শেয়ারগুলো পড়ে আছে। তো যাই হোক, আমি সে বিষয়ে পরে বলবো। আমি সেনাবাহিনীর এই বিষয়টাকে মানে গুরুত্বপূর্ণভাবে দেখি। আপনারা যারা পুঁজিবাজারে ইনভেস্ট করতেছেন বা ট্রেডিং করেন, আপনারাও খুব সিরিয়াসলি এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।